হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড আফটারনুন, শুভ বিকেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। তো আমি অঞ্জলি চলে এসেছি আবার সম্পূর্ণ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে। সবাই এই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি সবার ভালো লাগবে। সবাই সাথে থেকো, কেউ ভিডিওটি স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা। তো মামাম এখনও ঘুমিয়ে আছে, তো আমি ঘুম থেকে উঠে পড়েছি। এদিকে জানলাটা একটু এলাম, খুব ভালো হাওয়া দিচ্ছিল, তো এই জন্য একটু দাঁড়িয়েছিলাম বন্ধুরা। তো ভাবলাম আজকে যখন একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, তো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই। তো তোমার এখন বাজে 5টা, বিকেল 5টা। তো মামাম এখনও ঘুমোচ্ছে, আমি ঘুম থেকে উঠে পড়েছি বন্ধুরা। এখন আমি রান্না করতে যাব, তো দেখা হচ্ছে আবার। দেখতে পাচ্ছ বন্ধুরা, তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই দেখো এই কাণ্ড কারখানা করেছি। তো আজকে লুচি করবো ভাবছি। তো দেখো এখানে নিচেও রেখে বেলা আছে, তো এখানেও বেলে রেখেছি। তো কিছুগুলো ফুলকো ফুলকো লুচি দেখো বন্ধুরা কি সুন্দর ফুলে গেছে, একদম সাদা ধপধপ করছে। তো দেখতে পাচ্ছ বিকেলবেলা থেকে তাড়াতাড়ি উঠে এইসব কাণ্ড কারখানা করছি। লুচিগুলো যেমন ফুলেছে, আমার বরের মনটাও যেমন আমার জন্য ভালোবাসা এরকম ফুলে উঠে বন্ধুরা। কি বন্ধুরা ঠিক তাই তো, ঠিক বললাম তো? তো দেখো বন্ধুরা লুচিগুলো একদম ফুলকো ফুলকো সাদা হয়ে গেছে। তো তোমাদের দেখাবো বলেই আমি ভিডিওটা মানে ভাজাটা বন্ধ রেখেছি। তো ভাবলাম তোমাদের একসাথে আগে শেয়ার করি, তারপরেই ভাজবো লুচিগুলো। তো বন্ধুরা যারা লুচি ভাজো, সবাই হয়তো ভাজো, কিন্তু যাদের লুচি এরকম ফোলে না বা ফুলকো ফুলকো লুচি হয় না বা নরম হয় না, তারা আমাকে কমেন্ট করতে পারো। তো আমি যেভাবে করি সেভাবে আমি তোমাদের জানিয়ে দেবো। টিপসটা তোমরা ফলো করে নিশ্চয়ই তোমাদের লুচিগুলো এরকম ফুলকো ফুলকো হবে। আর বরকে খাবারে নিশ্চয়ই বরের মনটাও এরকম লুচির মতো ফুলে উঠবে। তো বরকে খুশি করার জন্য এরকম ফুলকো ফুলকো লুচি বানানো অবশ্যই আমাকে কমেন্ট করবে বন্ধুরা। তো দেখো বন্ধুরা কতগুলো লুচি হয়েছে, আর লুচিগুলো এত নরম হয়েছে বন্ধুরা, দেখো কত সুন্দর নরম হয়েছে, একদম তুলতুল করছে যেন। তো এতগুলো লুচি হয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, তো লুচিটা ভাজা হয়ে গেছে, আর কষা কষা করে আলুর দম বানাচ্ছি। তো দেখো বাইরে এখনও অনেকটা বেলা আছে। তো তোমাদের দাদাভাই ছুটি হয়ে গেছে, ও আমাকে ফোন করেছিল, ও আসছে রাস্তায়। তো বললো আমাদের রেডি হয়ে থাকতে, আজকে আমরা মার্কেটে যাব। আসতে বুঝতেই পারছো আজকে মঙ্গলবার, আজকে হাট বসে এখানে। তো আজকে মার্কেটে যাব বলে আজকে অনেক বেলা থাকতে থাকতে রান্নাটা সেরে ফেললাম। আর ও অনেক দিন আগেই বলেছিল লুচি খাবে, তো ওকে বলিনি যে লুচি করেছি। তো অনেক দিন আগে খাবে বলছিল, তো আজকে বানিয়ে রেখেছি, তো ওকে এসে বলবো। তো খাবে বলছিল। তো যাই হোক আজকে লুচি আর আলু কষা কষা আলুর দম করেছি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা অনেকটাই বেলা আছে। আর মামামকে দেখো কি করছিস রে সোনা, এটা এটা কি হচ্ছে? তো তো দেখতে পাচ্ছ তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, এখন লুচিটা অনেক আগেই ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই আসছে, তারপর আমরা বেরোবো। তোমাদের আগেই আমি তোমাদের শেয়ার করেছি কি প্রতি মঙ্গলবারে বাজার বসে, তো এই জন্যই তাড়াহুড়ো করে না ঘুমিয়ে রান্নাটা সেরে ফেলেছি। আসলে ঘুমাইনি বলতে না, ঘুমটা ধরছিল না, তাই তাড়াতাড়ি উঠে পড়েছি বন্ধুরা। কোথায় যাচ্ছিস রা? ওর বাপি ওকে ফোন করে বলে দিয়েছে রেডি হও, ও তখন থেকেই খালি এদিক আর ওদিক হচ্ছে, মায়ের কখন রান্নাটা শেষ হবে আর কখন রেডি হবে। তো সারাদিন রুমে থাকে, বোর লাগে, সারা একটু বেরোনোর সুযোগ পেলে যেন কত খুশিও। তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি মার্কেটে যাবো বলেই। দেখো আমার মামাকে দেখো, মামা রেডি হয়ে গেছে। আর আমার বরকে দেখো হাফ প্যান্ট পরে রেডি হয়ে গেছে। ওকে এত গরম লাগে, ওকেই সারা দুনিয়ার গরম লাগে, ওই হাফ প্যান্ট পরে যায়, ও কোনোদিন ফুল প্যান্ট পরে যাবে না। বন্ধুরা মার্কেট থেকে এসেছি, তো পকোড়া ভাজা নিয়ে এসেছি, মেয়ে আর আমি খাচ্ছি। দুটো প্যাকেট নিয়ে এসেছি, তো ওকে বললাম আমাকে একটু দিতে, তো দেবে না, বললো তোমারটা ছিঁড়ে খাও। তো দুজন দুটো ছিঁড়ে খাচ্ছি, আর একজনের নেই। দেখো বন্ধুরা বাজার থেকে কী কী এনেছি, এখানে বিন, শসা আছে, আলু, বাঁধাকপি, পালং শাক আছে, এখানে আছে গাজর আর টমেটো, তারপরে এনেছি তোমাদের বেগুন এনেছি, তারপরে আছে তোমাদের কুঁদরি আছে, তারপরে কুমড়ো আছে, একটা লাউ আছে, ভেন্ডি আছে, তারপরে এটা ধনে মশলা, ধনে গুঁড়ো, তারপরে কলা আছে, তারপরে মামাম চিপস নেবে বায়না করছিল, চিপস আছে, চিপস শুকনো চিপস এগুলো নিয়েছি।
তো দেখো বন্ধুরা, আমি সবজিগুলো রাখছিলাম, তো তোমাদের দাদাভাই বললো আমি শাকগুলো দাও, আমি বেছে দিব। তো শাকগুলো বেছে আবার কেটেও রেখে দিচ্ছে। তো কার কার হাজব্যান্ড এরকম দয়ালু শরীর দেখো বন্ধুরা। তো কালকে সকালে রান্না করবো, আজ রাত থেকে শাক বেছে কেটে কুটে রেখে দিচ্ছে। তো আমি সব সবজিগুলো নামিয়ে রাখছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকে এই ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থেকো এবং সবাইকে গুড নাইট। দেখা হবে আবার পরের ভিডিওতে। যে বন্ধুরা নতুন এসেছো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম সুন্দর সুন্দর মিনি ব্লগের নোটিফিকেশন তোমরা আগে পেয়ে যাও। এবং প্রত্যেকে একটি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। থ্যাংক ইউ অল ভিউয়ার, সবাইকে টাটা, লাভ ইউ অল।